হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। আমি তেলটা গরম করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিব মুরগির মাংস। আমি সবগুলো মাংস দিয়ে দিব। আমার সবগুলো মাংস দেওয়া হয়ে গেলে আমি একটু সময় নিয়ে মাংসটা ভেজে নিব। আমার মাংসটা ভাজা হয়ে গেছে। মাংস ভাজা যে অবশিষ্ট তেল ছিল আমি সেই তেলটুকুর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এরপর আমি পেঁয়াজগুলো একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিব আদা বাটা রসুন বাটা। এরপর আমি আদা বাটা রসুন বাটাগুলো ভালোভাবে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় রসুন আদার। এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো জিরা, স্বাদ মতো লবণ। এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে কষাই নেব। এরপর আমি পানি দিয়ে দিব অল্প করে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিব মাংস। আমি জিরার সাথে এখানে গুঁড়া মশলাগুলো গুঁড়ো করে ইউজ করছি, তাই আমি কোনো গুঁড়া মশলা ইউজ করি নাই। আমি গুঁড়ি ব্যবহার করছি এখানে সম্পূর্ণ। আমি একটু সময় নিয়ে মাংসটা কষাই নেব। আমি কিছুক্ষণ পর পর মাংসটা নেড়ে দিচ্ছি যাতে পাতিলে না লেগে যায়। আমার মাংসটা কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমার এখানে 2 কাপ পরিমাণ পানি লেগেছে। আমি একটু পর পর মাংসটা নেড়ে দিছি। প্লিজ আমার চ্যানেলটা নতুন, সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দয়া করে আমার পুরো ভিডিওটা ওয়াচ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।